এক গ্রামে একটা চোর ছিল, যে চোরের নাম ছিল মদন চোর। মন দিয়ে শুনবেন মায়েরা, মন দিয়ে একেবারে আস্তে। মদন চোর, আর এই মদন চোর বাবা এমনই চোর ছিলেন যে তার নাম শুনলে যদি ছেলে মেয়ে খেতে চাইতো না, তাহলে মা বাবা ওই মদন চোরের নাম বলে ছেলে মেয়েকে খাওয়াতেন। আর গ্রামের লোক একেবারে অতিষ্ঠই মদন চোরের জ্বালায়, যেখানে যাই সেখানে শুধু এই মদন চোরের জ্বালায় সবাই অতিষ্ঠ। হঠাৎ করে এই গ্রামের রাজা বলে দিলেন, এই শোনো, যদি কেউ এই মদন চোরকে আমাকে ধরিয়ে দিতে পারে তবে আমি তাকে অনেক স্বর্ণ মুদ্রা দান করব। এখন মদন চোর মনে মনে চিন্তা করলেন, তাহলে তো আমার ঘরে থাকা দায় হয়ে যাবে, ঘরে থাকতে পারবো না। আর রাজা যদি আমাকে ধরে তাহলে তো আমি প্রাণে বাঁচবো না। এখন মদন চোর কি করলেন না, তার বাড়িটাকে পরিত্যাগ করে তিনি নবদ্বীপের পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। আর যখন নবদ্বীপের পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর আঙ্গিনায় প্রত্যেক দিন নিয়ম করে পাঠ হন। আর ওই আপনারা যেমন এখানে ঘিরে বসেছেন, ঠিক গৌরাঙ্গ মহাপ্রভুর আঙ্গিনায় যখন পাঠ হচ্ছেন, পাঠক মশাই পাঠ করছেন, অনেক ভক্তের ভিড়। তখন মদন চোর মনে মনে চিন্তা করলেন, আমি যদি এই ভক্তের মধ্যে মিশে যেতে পারি তাহলে তো এই রাজার লোকজন আর আমাকে ধরতে পারবে না। আমি ভক্তের মধ্যে মিশে যেয়ে যদি আমি ভক্ত হয়ে যাই তাহলে আমাকে তো কেউ ধরতে পারবে না। তাহলে আমি এই ভক্তের মধ্যে মিশে যাই। এখন এই মদন চোর কি করেছি, ওই ভক্তের মধ্যে মিশে গেছে। আর ভক্তের মধ্যে যেই না মিশে গেছে, পাঠক মশাই যেদিন পাঠ করছিলেন, পাঠক মশাইয়ের পাঠের বিষয়বস্তু ছিল গৌর উপাসনা। কি ছিল? গৌর উপাসনা। পাঠ করছে আর মদন চোর বসে বসে ভক্তের মধ্যে পাঠ শুনছে। আর হঠাৎ করে ওই পাঠক মশাই পাঠ করতে করতে বলে উঠলেন, শোনো বাবা, এ জগতে যারা গৌর সোনা গ্রহণ করে তাদের আবার নতুন করে জন্ম হয়। পাঠক মশাই বারবার বলছে যে যারা গৌর সোনা গ্রহণ করে তাদের নতুন করে জন্ম হয়। আর এই কথা যখনই বলেছি, পাঠক মশাইয়ের পাঠ শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে, কিন্তু মদন চোর ওখানে বসে আছে। পাঠক মশাই মদন চোরের কাছে গিয়ে মদনকে ডেকে বলছে, আচ্ছা মদন, তুমি এখানে বসে আছো কেন? তুমি এখানে এমন করে কেন বসে আছো? এই লাইট বন্ধ করেন। তুমি এখানে এমন করে বসে আছো কেন? আচ্ছা তুমি কি শোনো নাই যে পাঠ হয়ে গেছে, সকল ভক্ত চলে গেছে, আসলে তুমি এখানে এমন করে বসে আছো কেন? তখন মদন চোর, আসলে কার কোন ভাবে চৈতন্য শক্তি জাগ্রত হবে এটা তোমরা জানি। দাদা এই লাইটটা বন্ধ করে, চোখে লাগছে। কার কোন ভাবে চৈতন্য জ্ঞান উদয় হবে এটা তোমরা বলতে পারি না। তো পাঠক মশাইয়ের পাঠ শ্রবণ করে মদন চোর তখন পাঠক মশাইকে ডেকে বলছে, আচ্ছা পাঠক মশাই, আপনি যে কথা বলেছেন আপনার কথাটা কি সত্য? এইদিকে তাকানো দাদু, এইদিকে তাকানো, আস্তে বলে, আপনি যে কথাটা বলেছেন আপনার কথাটা কি সত্য? বলে কোন কথা? এই না আপনি বললেন যে যেদিন থেকে গৌর সোনা গ্রহণ করা হয় সেদিন থেকে তার নতুন জন্ম হয়। বলে হ্যাঁ বাবা, এই কথাটা সত্য। বলে সত্য যদি হয় আপনি কৃপা করে আমাকে একটু গৌর সোনা দান করতে পারেন? পাঠক মশাই বললেন, বাবা তাহলে তুমি একটা কাজ করো, যাও তুমি সুরধরি গঙ্গা থেকে স্নান করে এসো। মদন চোর স্নান করে এলেন, আর এই পাঠক মশাই মদনের কর্ণে গৌর উপাসনা দিয়ে দিলেন। আর মদনের মনে বড় ভক্তি জমেছে, আমি গৌর সোনা গ্রহণ করেছি, আমার নতুন করে জন্ম হয়েছে। এই যে ভক্তি, এই যে প্রেম, এই বুক ফুলিয়ে মদন বাড়িতে গেলেন। আর যেই না বাড়িতে গেছে, ওই রাজামশার লোকজন মদনকে ধরে রাজামশার সামনে নিয়ে গিয়ে বলছে, রাজামশাই এই নিন সেই মদন চোর, যার জ্বালায় একেবারে গ্রামের লোক অতিষ্ঠ। দেখবেন এই জগতে কাউকে শাস্তি দেওয়ার আগে অনেকে বলে যে তুমি যে অনেক অপরাধ করেছো এটা তুমি স্বীকার করো, তাহলে তোমার শাস্তি একটু কম হলেও হতে পারে।
রাজামশাই মদন চোরকে ডেকে বলছে, শোনো মদন, তুমি যে অপরাধ করেছো তুমি স্বীকার করো, তাহলে তোমার শাস্তি একটু কম হলেও হতে পারে। মদন নয়নের জলে ভেসে বলছে, রাজামশাই আমি আগের জন্মে যা করেছি করেছি, কিন্তু জ্ঞানে তো আমি এই জন্মে কোনো অপরাধ করিনি। মাগো, ও যে কোন মার্গের কথা বলছে এটা তো আর রাজামশাই বুঝতে পারছে না। মদন বারবার বলছে, রাজামশাই আমি বললাম আমি আগের জন্মে যা করেছি করেছি, কিন্তু জ্ঞান তো আমি এই জন্মে কোনো অপরাধ করিনি। কেন? ওর ভিতরে যে ভক্তি জন্মেছে। আমি শুনেছি গৌর সোনা গ্রহণ করলে তার নতুন জন্ম হয়, তাই গৌর সোনা গ্রহণ করবার আগে আমি অনেক তো অপরাধ করেছি, কিন্তু যেদিন থেকে আমি আমার গৌর সোনা গ্রহণ করেছি সেদিন থেকে তো আমি কোনো অপরাধ করিনি। রাজামশাই বলছে, শোনো মদন, তুমি যে অপরাধ করনি তার কোনো প্রমাণ দিতে পারবে? বলছে, কি প্রমাণ দিতে হবে? বলছে, এক্ষুনি এই মুহূর্তে একটা লোহার দণ্ড আগুনে পোড়ানো হবে লাল টকটকি করে, আর এই লাল টকটকি লোহার দণ্ডটা তোমার হাত দিয়ে ধরতে হবে। তুমি পারবে? যদি তোমার হাতে ফোসকা পড়ে তবে তুমি জানবো তুমি অপরাধ করেছো, আর যদি ফোসকা না পড়ে তবে জানবো তুমি কোনো অপরাধ করনি। তুমি কি রাজি? মদন চোরের বললেন, রাজামশাই আমি রাজি। রাজামশাই বলছে, এই কে কোথায় আছিস? একটা লোহার দণ্ড আগুনে পুড়িয়ে নিয়ে আয় তো। রাজামশাইয়ের লোকজন একটা লোহার দণ্ড আগুনে পুড়িয়ে লাল টকটকি করে লোহার দণ্ডটা যেই না মদনের সামনে এনেছে, আর মদন নির্বিঘ্নে নির্চিন্তায় নির্ভাবনায়, কেন ওর ভিতরে তো ভক্তি জমেছে, আর আমার ভগবান তো ওখানে বিক্রি হয়ে গেছে। ভগবান জগৎ জীবকে জানিয়ে দিলেন, জগৎ এই জগতে যে যতই অপরাধ করুক না কেন তার সকল অপরাধ সে বুঝতে পেরে যদি একবার কোন ভক্ত আমার চরণে শরণাহত গতি, কোন ভক্ত যদি আমার চরণে নিজেকে সঁপে দিতে পারে, আমি তার সকল অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে আমি নিজের করে লোহার দণ্ডটা যেই না রাজামশাই এনেছে মদনের সামনে, আর মদন চোর যখন ভক্তি ভরে লোহার দণ্ডটা ধরেছে, মা দেখা গেল যে লোহার দণ্ডটা আস্তে আস্তে নিভে গেল, কিন্তু মদনের হাতে এক বিন্দুও ফোসকা পড়েনি। কথা নয়, এক বিন্দু ফোসকা পড়েনি। কেন? ওই যে তার ভিতরে ভক্তি জন্মেছে, যে আমি আগের জন্মে যা করেছি করেছি, কিন্তু কেন তো আমি এই জন্মে কোনো অপরাধ করিনি। এই যে ভক্তি, এই যে প্রেম, আমার ভগবান তো ওখানেই বিক্রি হয়ে যায়। তাই ভগবান জগৎ জীবকে জানিয়ে দিলেন, হে জগৎ, যদি কোনো ভক্ত আমাকে ভক্তি দিয়ে ডাকতে পারে, হৃদয় কপাট দরজা খুলে দিয়ে যদি কোনো ভক্ত আমাকে ডাকার মতো ডাকতে পারে, তার জীবন যৌবন মন প্রাণ আমার চরণে অর্পণ করে যদি কেউ আমাকে ডাকার মতো ডাকতে পারে, আমি ভগবান কথা দিলাম এই জগতে তাকে আমার চরণে দাস হওয়ার প্রয়োজন হয় না। আমি ভগবান ভক্ত চরণের দাস। চরণের দাস হয়ে
ভক্তের চরণের তাই গৌর হরি হরি। আমি হয়ে যাই ওরে হয়ে যায় রে যাদের গোবরে বলে গৌরে বলে নয়ন কাঁদে, আমি ভক্ত ছোট চরণের দাস দাসে হয়ে হয়ে যায় রে ওরে যাদের গোবর বলা ওরে গোবর যাদের দুটি নয়ন কাঁদে তাদের চরণে চরণের দাস হয়ে যায় হয়ে যায় রে যারা নিজের বলতে নিজের বলিতে যারা কিছু রাখে না রে, আমি তাদের জন্য হরিবল হরিবল হয়ে যায় হয়ে যায় রে যারা নিজের বলতে নিজের বলতে কিছু রাখে না রে তাদের চরণে আমি হয়ে যাই আমি হয়ে যাই রে যারা কৃষ্ণ বলে কৃষ্ণ বলতে যাদের প্রাণ কাঁদে, আমি ভগবান সেই ভক্তের চরণে
চরণের দাস। আমরা আমাদের নিজের মাতা ভক্ত চরণে নত করতে পারি না, অথচ ভগবান বলছে আমি ভক্ত চরণে দাস হয়ে যাই। ভক্ত চরণের দাস আমি হয়ে যাই রে। যারা নিজের বলতে কিছু কিছু রাখে না রে। ভগতের ছোট ও আমি হয়ে যা যারা নিজেকে আমার চরণে আমার চরণে সঁপে দেয় রে। গৌর তোমার হোলামে বলে যারা আমার চরণে সঁপে দেয় হলো যারা আমার চরণে সঁপে দেয় রে। যারা আমার চরণে নিজেকে সঁপে দেয় রে। ওরা নিজের বলতে কিছু রাখে না রে। গৌর তোমার হোলামে বলে নিজেকে আমার চরণে সঁপে দেয় রে। গৌর তোমার হোলামে বলে নিজের বলতে রাখে না রে। গৌর তোমার হোলামে বলে ওরা নিজের বলতে কিছু রাখে না রে। গৌর তোমার হোলামে বলে নিজের বলতে কিছু রাখে না রে। গৌর তোমার হোলামে বলে বলতে কিছু রাখে না রে। গৌর তোমার হোলামে বলে নিজের বলতে কিছু রাখে না রে। গৌর তোমার হোলামে বলে ওই নিজের বলতে কিছু রাখে না রে। গৌর তোমার হোলামে বলে ওই নিজের বলতে কিছু রাখে না রে। ওরে ভক্ত চরণের দাস হয়ে যা যায় রে। যিনি নিরাশ্রয়ের আশ্রয় দাতা ত্রিতাবতাপ নিবারিতা, যিনি হলেন অন্ধের লড়ি। মন দিয়ে শুনবেন আজকে। আরে দয়াল চাঁদ, কোটি কোটি জনম সাধনা করিয়া যাহার চরণ লাভ করা অত্যন্ত কঠিন বস্তু, সেহানো বিরিঞ্চি বাঞ্ছিত ধন শচীনন্দন গৌর সুন্দর কলির আরাধ্য পতিত পাবন আমার গৌর ঘড়ি। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু মধুমাখা হরি নামের ডালি মাথায় করে নিয়ে নদিয়ার পথ দিয়ে গৌর হরি চলেছেন। আর গৌর হরি যখন নদিয়ার পথ দিয়ে চলেছেন, তখন গৌর হরিকে দর্শন করি বৈষ্ণব কবি পদকর্তা, বর্তমানে যিনি এই পত্র রচনা করেছেন, আমাদের রাধামোহন দাস, তার ভাবযোগ্য দেহ নিয়ে তিনি বললেন, গৌর হরিকে দর্শন করে বললেন, নেই হেমশয় অতি গোরা সুমধুর হাসু থোরা জগজন নয়ন আনন্দ
গৌর হরিকে দর্শন করে বললেন কি না, হেম সৈয়তী গোরা, মানে হেমের চাইতে আরো দ্বিগুণ দ্বিগুণ উজ্জ্বল বরণ হলো আমার গৌর বরণ। কি গো বাবা, হেম মানে কি জানো তো? হেম মানে কি? হরি বল। হেম মানে কি জানেন? ও মায়েরা, আপনারা জানেন হেম শব্দের অর্থ কি? হেম মানে কি জানেন? জানেন না? কারো ঘরে 10 ভরি, 5 ভরি, 15 ভরি করে আছে, এবার চিনতে পেরেছো? না, হেম শব্দের অর্থ হলো সোনা। কি বললাম? সোনা। কিন্তু বাবা, এই জগতে সোনা তো অনেক প্রকারের আছে, তাহলে কি আমার গৌর কি সোনার সঙ্গে তুলনা করছে? বলে না না, এই গৌর হরিকে যেন তোমরা সোনার সঙ্গে তুলনা করো না। কেন? বলে এই জগতে সোনা অনেক প্রকারের আছে, যেমন হাতে সোনা, কানে সোনা, নাকে সোনা, গলায় সোনা, পা সোনা। তাহলে গৌর আমার কোন সোনা? এগো কোন সোনা? গৌর কোন সোনা? বলে যে সোনা হাতে পড়েছি, কানে পড়েছি, নাকে পড়েছি, গলায় পড়েছি, এই সোনার সঙ্গে যেন তোমরা আমার গৌরকে তুলনা করো না। কেন জানো? জাগতিক জগতের সোনা পরিধান করলে, এই জাগতিক জগতের সোনা যদি কেউ অঙ্গে পরিধান করে, তাহলে জগতে তার ভিতরে মান বাড়ে, অহংকার বাড়ে, গৌরব বাড়ে, বাড়ে না? কিন্তু যদি কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী গুরু চরণ আশ্রয় করে, আজরাই করে, যদি একবার আমার গৌর সোনাকে যদি হৃদয় আসনে একেবারে বসাতে পারে, বসাতে পারে, জাগতিক জগতের সোনা পড়লে তার অহংকার বাড়ে। আর কেউ যদি একবারে আমার গৌর সোনা হৃদয় আসনে বসাতে পারে, আমার গৌর সোনাকে করে জানো, তার জন্মার্জিত পাপ রাশিকে নিধন করে সেই ভক্তের ভিতরে আমার গৌর জ্ঞানের আলো জ্বেলে দেয়। আর যখনই একবার জ্ঞানের আলো জ্বেলে মনিটর সাউন্ড বাড়াই দাও তো, এটা দেহ জগতের বিষয় বাসনা তার কাছে আর কোনো কিছু ভালো লাগে না। ও মাইরা, একটু বিচার করে বলো তো মা, আরে এইরকম করলে কি করে কীর্তন করি রে ভাই? একটু বিচার করে বলো, জাগতিক জগতের সোনা পড়লে অহংকার হয় না? হয় কিনা? দেখবেন আমার কোনো মায়েরা যদি অঙ্গে অনেক সোনা গহনা পড়ে, দেশ সূর্য যন্ত্রণা, আমার কোনো মায়েরা যদি অঙ্গে অনেক সোনা গহনা পড়ে যদি প্রথম আজরে বাইর হয়ে যায়, টোনটা বাড়াও, মনিটরের সাউন্ডটা একটু রাখো, আমাদের কানে মনিটরের সাউন্ডটা আসলে তো যথেষ্ট, লোক গেনটা একটু বাড়াও, বারবার ডিস্টার্ব করলে তো বিপদ পড়া যাবে। তাহলে জাগতিক জগতের সোনা যদি কেউ অঙ্গে পরিধান করে, এই জগতে তার ভিতরে মান বাড়ে, গৌরব বাড়ে, অহংকার বাড়ে। হরি বল। কিন্তু যদি কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী আমার গৌর সোনাকে যদি একবার তার হৃদয় আসনে বসাতে পারে, তাহলে আমার গৌর হরি কি করে না, তার জন্মার্জিত পাপ রাশিকে নিধন করে দিয়ে সেই ভক্তের ভিতরে গৌর আমার জ্ঞানের আলো জ্বেলে দেয়। আর যখনই সেই ভক্তের ভিতরে একবার জ্ঞানের আলো জ্বেলে ওঠে, এই জগতের বিষয় বাসনা, এহ জগতের গাড়ি বাড়ি, টাকা পয়সা, তারা কোনো কিছু ভালো লাগে না। সেই ভক্ত গাড়ি বাড়ি, বিষয় বাসনা সবই কিছু জনমের মতো ওই গৌর চরণে, ওই গৌর চরণে অর্পণ করে জনমের মতো পথের ভিখারি হয়েছে, জনমের মতো ভক্ত আমার পথের কামার হয়েছে।
জন্মের মতো সেই ভক্ত পথের কাঙাল হয়ে যায়। আপনারা জানেন এ জগতে যারা যারা আমার ভগবানকে ভালোবেসেছেন তারা চির জন্মের মতো পথের কাঙাল হয়ে গেছে। কত প্রমাণ নেবেন? হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আছে। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, 6 বছর 1 বছর রঘুনাথ দাস, ভক্ত প্রহ্লাদ, ভক্ত হরিদাস, ধ্রুব মহারাজ, সবাই আমার গৌর গোবিন্দকে ভালোবেসে তারা চিরজন্মের মতো পথের ভিখারিণী হয়ে গেছে। তাহলে বাবা, জাগতিক জগতের সোনা, যে সোনার ভিতরে খাদ আছে, মন দিয়ে শুনবেন। জাগতিক জগতের সোনা যখনই একটা স্বর্ণকার যখন সোনা দিয়ে অলংকার নির্মাণ করে তখন দেখবেন ওই সোনার ভিতরে খাদ দেয়, খাদ ছাড়া অলংকার নির্মাণ হয় না। কিন্তু বৈষ্ণব ওই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, গো জাগতিক জগতের সোনায় খাদ আছে, কিন্তু আমার গৌর সোনায় কোন খাদে নাই। আমার গৌর হলো খাঁটি সোনা, আমার গৌর হলো কাঁচা রসের সোনা। তাই যে একেবারে কাঁচা রসের সন্ধান জানে, আর এই জাগতিক জগতের সোনা তার ভালো লাগে না। জাগতিক জগতের সোনা সে পরিত্যাগ করে জন্মের মতো আমার গৌর সোনাকে তারা আশ্রয় করে। বাবা, একটা স্বর্ণকার যদি কোনো স্বর্ণকার প্রয়োজন মনে করে যে সোনাটাকে গলাবে, তখন স্বর্ণকার কি করে জানো মা? দেখবেন ওই সোনার ভিতরে সোহাগা মিশ্রিত করে সোনাটিকে যখন আগুনের কাছে নিয়ে গিয়ে যখন আগুনের তাপ দেয়, আগুনের তাপ পেলে তখনই জাগতিক জগতের সোনাটা গলে যায়। কি গো, তাই না? সোনার ভিতরে সোহাগা মিশ্রিত করে যখন আগুনের তাপ দেয়, আগুনের তাপ পেলে তখনই জাগতিক জগতের সোনাটা গলে যায়। কিন্তু বাবা, শুধু কি জাগতিক জগতের সোনা গলে? আমার গৌর সোনা কি গলে না? আমার ভগবান কি গলে না? বলছি আমার ভগবান গলে যায়, গলে যায়। তবে আমার ভগবান কিসে গলে জানো? যদি কোনো ভক্ত ওই নিজের বলতে কোনো কিছু না রেখে, কোনো কিছু না রেখে তার জীবন যৌবন জন্মের মতো আমার গৌর গোবিন্দের চরণে অর্পণ করে হৃদয় কপাটের দরজা খুলে দিয়ে এই নয়ন জলে নয়ন জলে বুক ভাসায়ে যদি কোনো ভক্ত আমার ভগবানকে ডাকতে পারে, ভক্তের নয়ন জলে ভক্তের নয়ন জলে আমার গৌর সোনা গলে যায় রে।
ভগতে ভগতের নয় জলে গৌর সোনা গলে যা গলে যা যাই রে যদি কেউ ডাকারে মতো ওই ডাকার মতো যদি ডাকার মতো কোন ভক্ত ডাকিতে ডাকিতে পারে ভক্তের নয়নে জলে আমার গৌরে সোনা গৌর সোনা বল হরি বল গলে গলে যায় রে যদি ডাকার মতো তাই গৌর হরি বল গৌর হরি বল। ওরা ডাকার মতো ওরা ডাকার মতো ডাকতে পারে ওরে আমার গৌর সোনা গলে যা গলে যা যাই রে এই জগতে যদি কোনো ভক্ত নিজের বলতে কোনো কিছু না রেখে তার জীবনে যৌবান মনপ্রাণ জনমীর মতো আমার গৌর গোবিন্দের আতুর চরণে অর্পণ করে দিই যদি নয়ন জলে বুক ভাসাইয়ে কোন ভক্ত যদি ডাকার মতো ডাকিতে পারে ডাকতে পারে আহা গৌর তোমার হলামি বলে ভোলা বলে এই জগতে বৈষ্ণব তুমি পদ করতে এক মাসে দাঁড়িয়ে বললেন গো জাগতিক জগতের সোনা যেমন সোহাগা পেলে গলে যায় তেমনি আমার গৌর সোনা গলে যায় ভক্তের ভক্তির নয়ন জল সোহাগা পেলে বল হরি বল হ্যালো যদি কোনো ভক্ত ভক্তি দিয়ে আমার ভগবানকে ডাকতে পারে সাউন্ড উঠাই দাও কেননা ভক্তি মৃত মৃত গুণঘড়ি ভক্তিকে মন্থন করলে আমার ভগবানকে পাওয়া যায় শাস্ত্রে বললেন জ্ঞানী কর্মে যোগ ধর্মে নহি কৃষ্ণ বশ টোনটা বানাই দাও টোনটা কৃষ্ণ বশ হেতু এক প্রেম বলো ভক্তির বানাই দাও রস। বক্সে বক্সে ভক্তি জানি কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় হ্যালো ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয় মায়েরা একটা কথা মনে রাখবেন
প্রেশার দেবো এই জগতের মধ্যে আপনি যতই পণ্ডিত হন, যতই আচারি হন, যাই কিছু হন না কেন, যদি হরি নামে কৃষ্ণ নামে যদি আপনার প্রেম না হয়, এই নামে যদি দুই ফোঁটা নয়ন অশ্রু আপনি নিবেদন করতে না পারেন, তবে আপনার সবই কিছু বৃথা। নামে যদি আজকে যে আপনারা ঘরে ছেড়ে এখানে কীর্তন শুনতে এসেছেন, এই কীর্তন শুনতে এসে মায়েদের আপনাদের বাচ্চাদেরকে আপনারা শান্ত করবেন। এই কীর্তন শুনতে আসা আপনার তখনই সার্থক হবে, কখন না যখন এই নাম শ্রবণ করে নামে প্রেমে ডুবে গিয়ে যদি দুই ফোঁটা নয়ন অশ্রু আপনি ভগবানের চরণে নিবেদন করতে পারেন, তাহলে আজকে আপনার নাম শোনাও সার্থক। আসতে বাবা, এদিকে কথা নয়, বলছে নাম শোনাটা সার্থক। তাই জাগতিক জগতের সোনা যেমন সোহাগা পেলে গলে যায়, তেমনি আমার গৌর সোনা গলে যায় ভক্তের ভক্তির নয়ন জল সোহাগা পেলে। এই কৃষ্ণ প্রেম হরি নাম এমনই বস্তু, এই নামের ভিতরে দেখবেন যদি কোনো ভক্ত একবার ডুবে যায়, কিংবা কোনো পিতা পুত্র এক জায়গায় বসে হরি নাম শুনছে, নাম শুনতে শুনতে কোনো পিতাও যদি একটু ভাবের ঘরে ডুবে যায়, তাহলে কত পিতা ছুটে যেয়ে তার পুত্রের চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে। সে যে পিতা, এই জ্ঞানটা তখন সেই পিতার ভিতরে থাকে না। আবার এই কোন স্বামী স্ত্রী যদি এক জায়গায় বসে নাম শুনে, শুনতে শুনতে কোন স্বামীও যদি এই নামের ভিতরে ডুবে যায়, কত স্বামী ছুটে যেয়ে তার স্ত্রীর চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে। এটাই হচ্ছে হরি নাম, যে নামের ভিতরে কোনো জ্ঞান থাকে না। চির জনমের মতো তারা জ্ঞান শূন্য হয়ে যায়। আর জ্ঞান শূন্য ভক্তিকে আমার ভগবান বড্ড ভালোবাসে গো। জ্ঞান শূন্য ভক্তিকে আমার ভগবান বড্ড ভালোবাসেন। কেননা এই কলিযুগে ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তি ছাড়া আমাদের মতো পৃথিবীর আর কোনো গতি নাই। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জগৎজীবকে জানিয়ে গেলেন, হে জগৎ, আমি যেমন হরি নামে কাঁদছি, আমি যেমন হরি নামে ভাসছি, তোমরাও যদি পারো আমার মতো এমন করে হরি নামে কাঁদো, হরি নামে ভাসো। গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে নামে দিয়েছিলেন। এই কলিযুগের মানুষেরা নামকে বড় তিতো মনে করে, দেখবেন এরা নাম নিতে চায় না। একদিন গৌর হরি দাদা নিত্যানন্দকে ডেকে বলেছিল, দাদা তুমি এই কলিজীবের এইরকম করলে সামনে তো হবে না, এত হয়েছে কেন সামনের মধ্যে? গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে ডেকে বলেছিল, দাদা তুমি এই কলিজীবের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তুমি হরি নাম বিতরণ করে এসো। নিত্যানন্দ নিমাইকে ডেকে বলেছিল, নিমাই রে, আমি এই কলিজীবের মানুষকে নাম দিতে চাই, কিন্তু কলিজীবের মানুষেরা নামকে বড় তিতো মনে করে, এরা তো হরি নাম কেউ নিতে চায় না। নিতাই বলেছিল, দাদা এই কলিজীবের মানুষ এরা যদি হরি নামকে তিতো মনে করে, তাই বলে তো আমরা আমাদের হালটা ছেড়ে দিলে হবে না। আর হাল যদি আমরা ছেড়ে দেই, তাহলে কলিজীবের মানুষকে তো আমরা উদ্ধার করতে পারবো না। শোনো দাদা, তুমি আমার কথা শোনো, তুমি এই কলিযুগে যাও, হরি নাম প্রচার করতে যাও, কিন্তু রাধা তুমি হরি নাম প্রচার করতে যাবে তো, কিন্তু কি করবে জানো জানো দাদা? হরি নাম দিতে যাবে, কিন্তু কি করবে জানো দাদা তুমি? যে না চাইবে হরি নাম নিতে, দাদা গো তুমি আগে তাহা ধরিবে যে না চাইবে
এই হরি নাম নিতে দাদা গো তুমি আগে তাহা ধরবে হাত যে না চাইবে এই হরি নাম নিতে দাদা গো তুমি আগে তাহার ধরিবে হাতে আহা তারি পরে হাতে ধরে যদি না হয় তারি পরে চরণ ধরে তুমি এই হরি নাম বিলাইবে নানায় ভি মান করো না দাদা ওরে অভিমান করো না দাদা নানায় অভিমান করো না দাদা অভিমান করো না দাদা আহা তুমি ব্রাহ্মণ তো নয় বলে নানায় অভিমান করো না দাদা ওরে তুমি ব্রহ্ম বলে ওরে অভিমান করো না দাদা তুমি জীবের পায়ে ধরে এই নাম বিলাইবে নানায় অভিমান করো না দাদা জীবের পায়ে অভিমান করো না দাদা জীবের পায়ে ধরে এ নামে বিলাইবে নানায় অভিমান করো না দাদা জীবের পায়ে ধরে বিলাইবে নানায় অভিমান করো না দাদা জীবের পায়ে ধরে না বিলাইবে অভিমান করো না দাদা পায়ে ধরে না বিলাইবে অভিমান করো না দাদা পায়ে ধরে না বিলাইবে নানায় অভিমান করো না দাদা পায়ে ধরে না বিলাইবে নানায় অভিমান করো না দাদা ওরে পায়ে ধরে না বিলাইবে অভিমান করো না দাদা দাদা গো গৌর হরি নিত্যানন্দকে ডেকে বলেছিলেন দাদা তুমি যে ব্রাহ্মণ পুত্র এই ব্রাহ্মণ মনে করে তুমি যেন অভিমান করো না দাদা তুমি যাকে দেখবে আগে তার হাত কানা ধরবে আর তার হাতে ধরে যদি না হয় দাদা তবে তার পায়ে পড়ে তুমি এই মধুমাখা হরি নাম বিতরণ করবে তুমি যেন অভিমান করো না তুমি যদি অভিমান করো তবে এই কলিযুগের মানুষকে আমরা কেউ কখনো কোনোদিন উদ্ধার করতে পারবো না এই কলিযুগের জীবকে আমরা কোনোদিন উদ্ধার করতে পারবো না তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু শুধুমাত্র আমাদের মতো কলিজীবকে উদ্ধার করবার জন্য, আমাদের মতো পতিতকে উদ্ধার করবার জন্য আজকে তিনি গোলকের আসনটাকে পরিত্যাগ করে, আরে এইসবই এত সাউন্ডটা বাড়ান একটু।
আপনাদের কি আপনারা সামনে বসে এই সামনে এরকম ঝামেলা কেন? সাউন্ডটা একদমই বসে গেছে এটা বাটা। গৌর হরি জগৎজীবকে জানিয়ে দিলেন, হে জগৎ, দেহ হে জগৎ, আজকে গৌরাঙ্গ মহাপ্রভু যিনি বৃন্দাবনের শ্রীকৃষ্ণ রূপে ছিলেন, আজকে সেই শ্রীকৃষ্ণ ভগবান তার সমস্ত সবকিছু পরিত্যাগ করে কাঙালের বেশ ধারণ করে তিনি নদিয়াতে এসেছেন। কেন এসেছেন? ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কেন এসেছেন? ও মাইরা, এইদিকে দেখাও, আজকে গৌর হরি কলিযুগে কেন এসেছেন? না আমাদের মতো পতিতকে উদ্ধার করবার জন্য হরি নাম নিয়ে এসেছেন তিনি। কেন? আমাদের মতো পতিতকে উদ্ধার করবার জন্য। গৌর হরি মধুমাখা হরি নাম নিয়ে এসে আমাদের মতো কলিজীবকে জানিয়ে দিলেন, হে কলির কলুষিত জীব, এই নাম যদি তোমরা জপ করতে পারো তোমাদের আর কোনো কিছু লাগবে না, এই নামের দ্বারা তোমরা আমার কৃপা লাভ করতে পারবে। তাহলে গৌর হরিকে দর্শন করে আজকে সোনা বলছে। কোন সোনা? বলছে জাগতিক জগতে যে সোনা আমরা অঙ্গে পরিধান করি এই সোনা আমার গৌর সোনা নয়। তাহলে গৌর কোন সোনা মা? বলছে গৌর হচ্ছে উপাসনার সোনা। কোন সোনা? গৌর সোনাকে পেতে গেলে উপাসনা করতে হয়, আর উপাসনা করলে তবেই তোমার গৌর সোনা মেলে। তাহলে গৌর হলো উপাসনার সোনা, সমুদ্র হাস্যথোরা। গৌরের যে হাস্যবদন, সেই হাস্যবদন খানা দর্শন করে বৈষ্ণব কবি বলছে আমার গৌর যেন হাসিছে না। ও মাইরা, এই যেদিন থেকে গৌর সোনা গ্রহণ করা হয় সেদিন থেকে কিন্তু তার নতুন জন্ম হয়। কি? আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের দুবার করে জন্ম হয়। কখন বলবেন দুবার জন্ম হয় কেমন করে? আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু বাবা দুবার করে জন্ম হয়। একবার জন্ম হয় যখন আমরা মাতৃগর্ভ হতে পৃথিবীতে ভূমিষ্ঠ হই, তখন একবার আমাদের জন্ম হয়। আর আরেকবার আমাদের নতুন করে জন্ম হয় যখন আমরা গুরুদেবের চরণ আশ্রয় করি। ভালোবাসায় ফাউল হয়ে গেছে, কিন্তু এরা ভালোবাসা শব্দের অর্থ কি এটা যদি জানতো তাহলে পৃথিবীটা আমাদের ভক্তিতে ভরে যেত। ভালোবাসা, আচ্ছা ভালোবাসা যদি উল্টানো হয় তাহলে কি হয় বাবা? ভালোবাসা উল্টাইয়ে দেন তাহলে কি হবে? কি হয়? ভালোবাসা উল্টালে কি হয়? উল্টালে কি হয় বলুন? কি হয়? বাসা, বাসা ভালো, ভালোবাসা, বাসা ভালো। ভালোবাসাটা উল্টালে হচ্ছে বাসা ভালো। অর্থাৎ ভালোবাসা যদি করতে চাও তোমার এই বাসাটাকে তুমি আগে ভালো করো, এই বাসাটা আগে ভালো করো, তাহলে তোমার ভালোবাসা হবে। অর্থাৎ এই দেহ যৌবন মনোপ্রাণ গোবিন্দের আতুল চরণে অর্পণ করে দিয়ে যে এই বাসাটাকে ভালো রাখতে পেরেছে সেই ভালোবাসাটাই হচ্ছে ভালোবাসা। আর সেই ভালোবাসার মধ্যে আমার অনাদি আদি শ্রী গোবিন্দের বসবাস। হরে হরিবল, হরে হরে হরি হরিবল। বাসা ভালো করো। বাসা কি দিয়ে ভালো করব? বাসা কি দিয়ে ভালো করব? বলছি বাসা কি দিয়ে ভালো করবে জানো? এই বাসাটা ভালো করতে গেলে তোমাকে কি করতে হবে? কি করতে হবে? আপনি যে অঙ্গে যে শার্টটা পরেছেন, আপনার পরনে যে শার্ট আছে, প্যান্ট আছে, এই শার্ট প্যান্ট গেঞ্জি যদি ময়লা হয়ে যায় কি দিয়ে পরিষ্কার করেন? কোনো হুইল পাউডার সাবান বা সাবান দিয়ে পরিষ্কার করেন। তাহলে আমাদের দেহ ঘরে আয়না যদি ময়লা ধরে এটা কি দিয়ে পরিষ্কার করা হবে? এই ময়লা পরিষ্কার করতে হবে কি দিয়ে? যদি মনে করেন যে সাবান বা হুইল পাউডার দেব খেয়ে ফেলি তাহলে তো আপনি মরে যাবেন, তাহলে তার ভালো হলো না। বলে বাসাটা ভালো করতে গেলে তোমার কি করতে হবে? বলে এই বাসা ভালো করতে গেলে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে হবে। আর সাধুগুরু বৈষ্ণবের বাজারে যে বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে হবে। নিতাই গৌর হরি 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 বল। বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে হবে মায়েরা। এই বৈষ্ণবের চরণ ধুলি যদি অঙ্গে মাখতে পারো তাহলে বৈষ্ণবের চরণের কৃপায় একদিন তোমার বাসাটা ভালো হয়ে যাবে। তাই তাকে যদি পেতে চাও আগে করো তোমার বাসা ভালো। এই বাসাটা তুমি ভালো করো।
এই বাসা ভালো হলে তবেই তো তুমি ভগবানকে পাবে গো। হ্যাঁ, ভগবান কোথায়? বলে গয়াকাশী, হরিদ্বার, পরাগ, বৃন্দাবন, নবদ্বীপ, তুমি যেখানে যাও না কেন, এখানে গেলে কখনো কোনোদিন তুমি ভগবানকে খুঁজে পাবে না। ভগবান তোমার ভিতরে আছে, তুমি দেখতে পাচ্ছ না কেন? দেখার মতো নয়ন তুমি তৈরি করতে পারো না, তাই তুমি ভগবানকে দর্শন করতে পারছো না। তাহলে ভগবানকে দেখার মতো নয়নটা তৈরি করো। তাহলে ভগবান আমাদের প্রত্যেকের ভিতরে আছে, দেখার মতো নয়ন তৈরি করতে হবে। শুধু কাম কামনা বাসনা নয়ন তৈরি করলে হবে না। বলছে বিষয় বাসনা দেখার মতো নয়নটা তৈরি করলে হবে না, তুমি এমন নয়ন তৈরি করো যে নয়ন দিয়ে তুমি ভগবানকে দর্শন করতে পারবে। ভগবান আমাদের ভিতরে আছে বাবা, অন্য কোথাও নয়। আমাদের ভিতরে যদি ভগবান নাই বা থাকবে, তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে যে কথাটা বলেছিলেন, সেই গানটা মিথ্যা হয়ে যাবে। আপনারা ছোটবেলা থেকে এই গানটা শুনতে শুনতে আপনারা বড় হয়েছেন, কিন্তু আমরা বাঙালি, মিস কল আমরা বুঝি, কিন্তু বাংলা গানের অর্থ আমরা বুঝি না। এই গানের অর্থ যদি আমরা জানতাম তাহলে তেমন হতো না। বলে শুধু শুনলে হবে না, গানের অর্থটা আগে বুঝতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নয়নে জলে কাঁদতে কাঁদতে ভগবানকে ডেকে বলেছিলেন, দয়াময় তুমি আমার ভিতরে আছো, কিন্তু তোমাকে দেখার মতো নয়ন আমি কোনোদিন তৈরি করতে পারলাম না। তাই বড় বেদনা নিয়ে তিনি এই গানটা লিখেছিলেন, দয়াময় আমার ভিতরে আছো, কিন্তু কোথায়? তিনি বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে
লুকিয়েছি রে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তিনি বলেছেন, দয়াময় তুমি আমার ভিতরে আছো। সারাটা জীবন ধরে আমি বাহির পানে চোখ মেলেছি, কিন্তু তোমাকে দেখার মতো নয়ন আমি তৈরি করতে পারিনি। তাই গৌরাঙ্গ মহাপ্রভু প্রীতির মধ্যে ধরেছে। প্রীতি কি বলে? প্রীতি প্রীতি সবাই করেছে। প্রীতি কাহাকে বলে? রাগের ভক্তরা প্রীতি করিয়া ভব পারে যাই চলে। কেহ কেহ প্রীতি করিয়া অনালে পুড়িয়া মরে, কেহ কেহ প্রীতি করিয়া অনুরাগের তনু গড়ে। বাস্তব জগতে প্রীতি করেছে প্রীতি, সে প্রীতি নয়। এ প্রীতি করিলে থাকে নয় প্রীতির ভয়। আগুন সবাই দেখে, কিন্তু ঘরের আগুন তো কেউ দেখে না, কেউ দেখে না। যদি কোনো বনে আগুন ধরে, কি গো, যে আগুন যখন ধরে সেই আগুনটা সবাই দেখে, কিন্তু যদি কারোর ঘরে আগুন ধরে যায় সেই আগুন কেউ দেখতে পায়? ফেরা ধারানি আমার নয়নের জলে বয়ান ভাষায় তুলসীর কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, তুলসী রে, যে ঘরে আগুন ধরে গেছে। তুলসী বলছে, রাধে একটা কাজ কর, এই মায়ের কথাটা মন দিয়ে শুনবেন। ঘরে যদি আগুন ধরে তাহলে জল ঢেলে দে, জল ঢেলে দিলে আগুন নিভে যাবে, নিভে যাবে। রাধা রানী বলছে, তুলসী রে, ওরে তুলসী রে, তুলসী রে, ওরে তুলসী রে, এই জাগতিক জগতের কোন ঘরে যদি আগুন ধরে, সেই ঘরে জল ঢেলে দিলে আগুন নিভে যায়। কিন্তু যদি কোনো ভক্তের হৃদয় ঘরে একবার আগুন ধরে, আগুন ধরে, যদি কোনো ভক্তের ঘরে একবার আগুন ধরে, কোন আগুন বলছে? যদি কোনো ভক্তের হৃদয়ে একবার কৃষ্ণ নামের আগুন ধরে যায়, কৃষ্ণ নামের আগুন ধরে গেলে আর সেখানে যদি জল দেওয়া হয়, কোন জল জানো মাই না? এই নয়নের জলে যদি কোনো ভক্ত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, তাহলে যতই সে কৃষ্ণ বলে কাঁদে তার ভিতরের আগুনটারও দ্বিগুণ বেড়ে যায়। রাধা রানী আমার তুলসীর কণ্ঠটা জড়ায়ে ধরে, জড়ায়ে ধরে, তুলসীকে বলেছে, তুলসী রে, ওরে তুলসী রে, তুলসী রে, হায় আমার কাছে। এই জগতে কত লোকের আপন বলতে কত তার পিতা আছে, মাতা আছে, পুত্র আছে, তাদের কন্যা আছে, তাদের কি গো, এ জগতে আপনি আমি, আমাদের পিতা আছে, মাতা আছে, ভাই আছে, বোন আছে, বন্ধু আছে, আছে কিনা? আচ্ছা, একটু রাধারানীর কথাটা চিন্তা করুন তো। রাধারানীর জগতে কি আছে? কে আছে? ও মাইরা, আমাদের তো স্বামী আছে, পুত্র, কন্যা, পিতা, মাতা, আত্মীয় স্বজন। রাধারানীর কি আছে গো? রাধারানী আমার তুলসীর কণ্ঠটা জড়ায়ে
জড়ায়ে ধরে কেঁদে কেঁদে বলছে তুলসী রে, এই জগতে আমার আপন বলতে যদি জগতে কেউ থাকে মাত্র একজন আছে, আর সেই একজন কে জানিস তুলসী রে, সে যে আমার প্রাণ গোবিন্দ। তুলসী সে আর কেউ নয়, সেগুলি একমাত্র আমার অনাদি আদি শ্রী গোবিন্দ, তিনি হলেন আমার একমাত্র আপনজন। শুক্রে তুষের অনাল যেমন ধিক ধিক করে জ্বলে, তেমনি আমার ভিতরের আগুনটা ধিক ধিক করে চলছে। তুলসী জানিস আমি এমন কৃষ্ণবাদিনীর ঘরে বসত করি যারা আমার কৃষ্ণ বলে কাঁদতে দেয় না, কিন্তু এই জগতে কৃষ্ণ বলে কাঁদা ছাড়া আমাদের মতো কলি জীবের তো আর কোনো গতি নাই। তাই আমার বাদিনীর দল যেন বুঝতে না পারে আমি কৃষ্ণ বলে কাঁদবো, তাই আমি কি করি জানিস, ছুটে যাই রন্ধনশালায়, রন্ধনশালায় ছুটে গিয়ে উনানের ভিতরে আমি যখন আগুন ধরিয়ে দেই, শুকনো কাঠ দিয়ে যখন আগুন ধরিয়ে দেই, আগুন পাওয়ার পরে শুকনো কাঠ যখন দাও দাও করে জ্বলে, বাদিনীর দলে যেন বুঝতে না পারে তুলসী, ও তুলসী, তুলসী, তুলসী রে, ওই বাদিনীর দল যেন বুঝতে না পারে আমি কৃষ্ণ বলে কাঁদছি। তাই শুকনা কাঠ যখন দাউ দাউ করে জ্বলে ওঠে, জ্বলন্ত আগুনের মধ্যে আমি জলের ছিটা দেই, জলের ছিটা পাওয়ার পরে আগুন নিভে গিয়ে যখন ধোঁয়া হয়, বাদিনীর দল যেন কিছু জানতে না পারে আমি ওই রন্ধনশালায় শুকনো কাঠ দাও দাও করে জ্বলে, ওতে জল ঢেলে দিলে যখন ধোঁয়া হয়, আমি ওই রন্ধনশালায় কৃষ্ণ বিরাহ জ্বালাটা আমার বুকে লয়ে আমি ধোয়ার ছালা বসে কাঁদি। ওরে আমি ধোয়ার ছালা বসে কাঁদি, আমি ধোয়ার ছলয় বসে কাঁদি, আমি ধোয়ার ছলা বসে কাঁদি, আহা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমি ধোঁয়ার ছলয় বসে কাঁদি। ওরে হা কৃষ্ণ প্রাণ, ওরে হা কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ বলে আমি ধোয়ার ছলা
বসে কাঁদি রে। তুলসী আমার গোবিন্দ ছাড়া কেহ নয় রে। আমার গোবিন্দ ছাড়া কেহ নাই রে। আজকে শুধু রাধারানী নয় মা, আমাদের প্রতি প্রত্যেকের যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চিরজন্মের মতো চলে যাবে, এই হরিবালা কৃষ্ণবালা পাখি যেদিন আমাদের দেহ ছেড়ে চিরজন্মের মতো চলে যাবে, সেদিন ওই গোবিন্দ বিনে আরে কেহ নয় রে। সেদিন গোবিন্দ বিনে আর কেহ নাই রে। যেদিন খাঁচার পাখি কৃষ্ণবালা পাখি জনমের মতো উড়ে উড়ে যাবে, সেদিন গোবিন্দ ছাড়া কেহ নয় রে। ওরা যেদিন খাঁচার পাখি হরি বলা পাখি কৃষ্ণ বলা পাখি উড়ে যাবে রে। সেদিন গোবিন্দ বিনে আরে কেহ নাই রে। চার বন্ধু কাঁধে করে কাঁধে করে যেদিন নিয়ে যাবে, একমাত্র বান্ধব আমার গোবিন্দ হারে কেহ নয় রে। চার বন্ধু কাঁধে করে যদি যেদিন নিয়ে যাবে, একমাত্র গোবিন্দ বিনা আরে কেহ নাই রে। রাধারানী তুলসীকে দর্শন করে বলছে, তুলসী একবার আমার কাছে আয়, এই জগতে আমার গোবিন্দ ছাড়া আমার আর কেউ নয়, তাই তুই তো কৃষ্ণ প্রিয়সী, শুনেছি জগতে তোর কৃপা হলে নাকি ভগবানের কৃপা হয়ে যায়, তাই তুলসী রে একবার যে দেখে আয়, প্রাণ বল্লভ আমার কেমন আছে, কেমন আছে। আমার মন বলছে বধূই আমার সুখে নয়, কেননা বধূ যদি আমার সুখে থাকিবে, তবে আমার প্রাণ কাঁদবে কেন, কাঁদবে কেন। তুলসী আমাদের দেখতে হয়তো তুই জেনার দুটি দেখো, কিন্তু আমাদের প্রাণ একটা, আমরা কেউ কাউকে না দেখলে বাঁচি না, বাঁচি না।